এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফসিল, ঠিক আছে। এই যে এনতে শুরু করে ও অনেক দূর, এনে মনে হয় আমাদের 5-6 আল জমিন আছে, ঠিক আছে। এইদিকে কইরা আমগো অনেক কষ্ট করে এগুলা তৈরি করতেছি। এই যে এদিক দিয়ে আছে বাঁধ, এই যে এই পাশের হইপার দিয়া আমাদের নদী ভাঙ্গন হয়, অনেক অনেক ক্ষতি হয়। যদি নদী ভাঙ্গন হয়ে যায় আমাদের এই ফসলগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার পরে আমাদের অনেক কষ্ট হয় চলতে গেলে। পরে আবার বর্ষাকালে আমাদের কোনো কাজ কাম নাই, এই কোনো জায়গাত গেলেও আমার ঘরে কেউ সম্মান দেয় না, কারণ আমাকে তো ভাই কৃষক মানুষ। এই কৃষকের কাজ করতে করতে জীবনটা পুরাই দিলাম। এই যে পোলা বাইনে কী খায় বাঁচবো, পোলা বাইনে কী খায় চলবো, পোলা বাইনে কী খায় ফিনবো, কি এটা কি বুঝবো না? আরে তো কোনো সম্মান দেয় না কৃষকের। আরে হ্যাঁ পোলা চাও তুমি এদিক, হ্যাঁ বেটা চাও, হ্যাঁ বক্কর নামের একটা ছেলে আছে, ঠিক আছে। হয়তো খালি চিন্তা পারে যে যাইব 300 ফিট বউ লইয়া ভাবিরে লইয়া, যেমনি মন চায় এমনি ঘোরাঘুরি করে। আমার ঘরে কি দেখবার মন চায় না মিয়া? আম ঘরে কিন্তু কিছু দান করো, আমরা চলার মতো একটা পাই, সাহস পাই। কারণ তুমি খালি চিনায় খালি বউ বাচ্চা লইয়া ঘুরতে পারো, রেস্টুরেন্টে যায় ভালো ভালো খানি খাইতে পারো। আম করে কি মিয়া দেখতে পারো না? এই যে এত কষ্ট করি এইগুলো ফসল যদি তৈরি না করতাম, আপনি কেমনে খাইলেন মিয়া? হ্যাঁ বক্কর মিয়া, কথা বলেন।